দিয়ে বলে দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। উম্মতের মুফাসসিরিন তাফসীরের কিতাবের মধ্যে বলে আল্লাহ বলে হে আমার বান্দা বান্দীরা, আমার বলে ডাক দেয়। দুনিয়াতে কোনো অপরাধীদেরকে কেউ আমার বলে ডাক দেয় না। আল্লাহ বলে হে আমার বান্দা বান্দিরা, যারা নিজের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, অবিচার করেছ, ও বান্দা বান্দিরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ কোন বান্দা করতে পারে না, কোন বান্দি করতে পারে না। আল্লাহ ডেকে বলে রাজশাহীর গোলামেরা, তোমাদের গুনাহ আসমান থেকেও বেশি, তোমাদের গুনাহ জমিন থেকেও বেশি, তোমাদের গুনাহ সাগরের ফেনা থেকেও বেশি। আল্লাহ বলে না না, তোমাদের গুনাহ আমি আল্লাহর রহমতের চাইতে বেশি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله والحمد لله رب العالمين. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد.
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله রাজশাহীর বাবারা ভাইয়ের একটু আওয়াজ দিয়ে জিকির করা যাবে? আস্তেও জিকির করা যায়, জোরেও জিকির করা যায়, দুনো পদ্ধতিতে জিকির করা যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবারা ভাইরা আজকে যেহেতু জোরে জিকির করে, একটু পরিবেশ আমি আপনাদের আওয়াজ থেকে আল্লাহ পাকের জিকিরটা একটু শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ দেওয়া যাবে তো নাকি? দেখি তো একটু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রিস্কা চলে না চালক ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাঁচে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসার এর উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, উপস্থিত আছেন জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম। আমার সম্মুখে উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দারা ও পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা। আসেন সকলেই মিলে সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবার কালিমাতু শুকর আদায় করি, যে মালিক, যে মাওলা আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে পছন্দ করে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে, মহান মুনিবের দরবারে, মহান মাওলার দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে সমসুরে একবারে কালিমাতু শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। রাজশাহীর বাবারা ভাইরা আমার বাসা তো বুঝেন নাকি? বুঝেন না? তাহলে আর কোনো ঝামেলা নাই। রাজশাহীর বাবারা ভাইরা, আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের কাছে একটি আবদার করতে চাই, একটি প্রশ্ন রাখতে চাই। এই যে আমরা কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ বলেছি, তাতে কি আমাদের লাভ হয়েছে না লস? সব না গুনাহ? কম না বেশি? হ্যাঁ বেশি।
আসেন বেশি তো কেমন বেশি, এই ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বক্তৃতা সম্মিলিত একখানা কিতাব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে উনি একখানা হাদিস উল্লেখ, ওই হাদিস খানা মাওলানা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান হাফেজ আব্দুল আওয়াল রহমতুল্লাহ আলাই ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন। একই হাদিস খানা মাওলানা জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহ আলাই ফাজাইলে জিকির নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি দ্বীনি কোন মজবায় বসে, দ্বীনি কোন আলোচনায় বসে আমি মালিক, আমি মাওলা, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে কোন বান্দা বান্দির জবান থেকে শুধুমাত্র একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা বের হয়, আমি মাওলা, আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা যে 8টা জান্নাত বানাইছি, একবার আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা বান্দা বান্দির জন্য ওই 8টা জান্নাতের সব কয়টা দরজা আমি আল্লাহ তাআলা খুলে দেই। আরেকবার বলেন না, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। রাজশাহীর বাবারা ভাইরা, একবার যদি মালিককে খুশি করার জন্য জবান ছেড়ে আলহামদুলিল্লাহ বলি, মালিক যদি তার 8টা জান্নাতের সব কয়টা দরজা আমার আর আপনার জন্য খুলে দেয়, রাজশাহীবাসী বলেন তো দেখি, আমাকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন তিনি কে? আরো জোরে, আল্লাহ থেকে বেশি ভালো কেউ বাসে? আল্লাহ কেমন ভালোবাসেন সেটাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে পেশ করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুসলমান বাবারা ভাইরা, আমরা হলাম বাঙালি, আমরা এমন এক জাতি না দেখলে না শুনলে সহজে মেনে নিতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে 4-5 বছর আগে অথবা 6 বছর আগে বাংলাদেশে একটা ভাইরাস, একটা রোগ এসেছিল, মনে আছে না? ভুলে গেছেন নামটা কি? করোনা ভাইরাস, তাই না? তাকে ভোলা যায়? ভোলা যাবে না। হুজুর করোনার কথা কেন বললেন? আমি একটু আপনাদেরকে জানাতে চাই, এই করোনার সময় আমরা নিজে দেখেছি, এখনো পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো। ভাই মারা গেছে, ভাইয়ের জানাজায় ভাই যেতে চায়। বাস্তব না অবাস্তব? কেন? ভয় গেলে যদি ধরে ফেলে করোনা। সন্তান করোনায় আক্রান্ত, মা যেতে চায় না, মা আক্রান্ত, সন্তান যেতে চায় না, ভাই আক্রান্ত, ভাই যেতে চায় না, বন্ধু আক্রান্ত, বন্ধু যেতে চায় না। কারণ কি? ভয়। কিসের ভয়? সেটা হলো করোনার ভয়। যদি দেরো ফেলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার সামনে আসে, উলামা হযরতদেরকে বলবেন একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে। আল্লাহ কোথাও বলে নাই করোনাকে ভয় কর, করোনার ভয় তার অন্তরে ঢোকা, অথচ এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ ডেকে ডেকে বলে দেয় ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি কারো ভিতরে ঢুকে যায়, সেই মানুষটা আল্লাহর ওলিতে পরিণত হয়। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেলে সে কখনো গুনার কাজ করতে পারে? জোরে বলেন পারে? একটা মেম্বারের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, সেই মেম্বারকে 2000-3000 টাকার বিনিময় বস্ক ভাতা, বিধবা ভাতা বিক্রি করবে? এই এলাকায় নাই, অনেক এলাকায় এই রোগটা আছে। 3000 টাকার বিনিময়ে বিধবা ভাতা বিক্রি করে। যদি সেই মেম্বারের ভিতরে আল্লাহর ভয় থাকে, এই কাজ করবে? তাহলে বোঝা যায় প্রথমে কার ভয় অন্তরে ঢোকাতে হবে? আল্লাহর ভয়। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুসলমান বাবারা ভাইরা, সেই মহান মালিকের একটা তাকবীরের ধ্বনি দিবেন, এমন একটা তাকবীরের ধ্বনি দিবেন, রাস্তাঘাটে, দোকানপাটে, চাষটলে এখনো পর্যন্ত যারা বসে আছে, যারা মাহফিলের প্যান্ডেলে আসে নাই অথবা বাসায় গেছে এখনো পর্যন্ত ঘুমায় নাই,
আপনার এই তাকবীরের ধ্বনি যদি ঈমান দীপ্ত পাওয়ার যদি তাদের কর্ণকহরে পৌঁছে, তারাও এই মাহফিলের প্যান্ডেলে আসতে বাধ্য হবে। আর যদি না আসে, বোঝা যাবে তাদের ঈমানের ভলিউম কম। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নারে তাকবীর! রাজশাহীর বাবারা, ভাইরা, মুসলমানের এই ইমাম দীপ্ত পাওয়ারের বড় প্রয়োজন, এই ইমাম দীপ্ত পাওয়ারের বড় দাম। যখনই শাহ জালালের জমিনে, শাহ পরানের জমিনে, শাহ মাকতুমের জমিনে, খাজা খান জালালের জমিনে, শাইখে বালিয়ার জমিনে, চরমনের জমিনে, আল্লামা সাইদির জমিনে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে নাস্তিকার মুরতাদেরা, কথা বলেছে মুমিন মুসলমানরা ঈমানের তাকবীর দিয়েছে, সেই নাস্তিকের মুরতাদেরা, কুলাঙ্গারেরা পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে তাকবীর ভলিউম প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ইন্ডিয়া বাংলাদেশের প্রতি হালকা নজর দিয়েছে। আমি এই রাজশাহীর মাটি থেকে বলতে চাই, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, চরমনায় বুঝি না, সারসিনা বুঝি না, তাবলিগ বুঝি না, লা মাযহাবে আহলে হাদিস কিচ্ছু বুঝি না। ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে কাউকে হাত দিতে দেওয়া হবে। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলম। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলম। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা, ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহপরানের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওই ভারতের দালালুরা, ওই ভারতের দালালুরা পড়া ওদের জুতার মালা। রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখাই তো, দেখে হাত তুলেন। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, ভণ্ডামু যেখানে, গাঁজাখুরি যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর! মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবাজি উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহু আকবার! আরেকবার বলেন না আল্লাহু আকবার! আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার! এ রাজশাহীর বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাক দিয়ে বলে দেয়, ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা নেক কাজ করবা, যারা ভালো কাজ করবা, যারা সৎ কাজ করবা, তারাই আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইবা। তাহলে রাজশাহীর বাবারা,
যুবক বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে বুঝলাম, আল্লাহর কোরআন থেকে জানলাম, আমি আপনি যদি গো আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর জান্নাতে ঢুকতে চাই, নেক আমল বিনি আল্লাহর জান্নাতে ঢোকা যাবে না, ঠিক কিনা? আল্লাহ কাদেরকে জান্নাত দিবে? আল্লাহ কোন পদ্ধতিতে জান্নাত দিবে? আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা যেদিন ময়দানে মাশর কায়েম করবে, কঠিন ময়দান কায়েম করবে, রাজশাহীর মুসলমান ওই ময়দানে কিছু কিছু মানুষের আমল নামা ডান হাতে দিবে। আল্লাহু আকবার। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابي। الله أكبر। হাশরের ময়দানে, ময়দানে মাশরে, এরে রাজশাহীর বাবা, এরে যুবক বন্ধু, এরে পর্দার অন্তরালের মা, হাশরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে, কেমন ভয়াবহ হবে। আল্লাহর কোরআন বলে দেই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন বলে হাশরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, জনম দুঃখিনী মা সেও পরিচয় দিবে না, মা বলবে না, না তুমি আমার সন্তান না, সন্তান আমার ছিল না। অথচ দুনিয়ার জমিনে মার থেকে আপন কেউ হয় না, মার থেকে বেশি ভালো কেউ কিন্তু বসে না। এরে রাজশাহীর বাবারা, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, শীতের রজনীতে আপনি ডানে পেশাব করেছেন, মা আপনাকে বামে নিছে, আপনি বামে পেশাব করেছেন, জনম দুঃখিনী মা আপনারে আমারে বুকে তুলে নিছে, ঠিক কিনা? কিন্তু মুসলমান বাবা, হাশরের ময়দানে মা বলবে না, না তুমি আমার সন্তান না, বন্ধু বন্ধুকে চিনবে না, পাড়া প্রতিবেশী কেউ কাউকে পরিচয় দেবে না। এমন কঠিন ময়দানে আল্লাহর বান্দারা ডান হাতে আমলনামা লইয়া আল্লাহর জান্নাতে রওনা হবে। আল্লাহু আকবার। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং ময়দানে মাশরের মাঝে একটা রাস্তার ব্যবস্থা রেখেছে, সেটা হলো ফুলসিরাতের রাস্তা। এই ফুলসিরাতের রাস্তাটা কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে, কেউ চোখের পলকে পাড়ি দিবে, কেউ বাতাসের নেই পাড়ি দিবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দিবে। কারণ কি জানেননি? যার নেক আমলের পাওয়ার যত বেশি, তার ফুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার পাওয়ার তত বেশি। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যে আল্লাহর বেশি বেশি ডাকবে, নবীজির সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, তার স্পিডটা বেশি হবে। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, এই ফুলসিরাতের কঠিন রাস্তাটা পাড়ি দেওয়ার পর আল্লাহর বান্দারা আল্লাহর তৈরি জান্নাতের গেটের সামনে চলে যাবে। আল্লাহু আকবার। মুসলমান বাবারা ভাইরা, সেই ফুলসিরাতের কঠিন রাস্তাটা আপনাকেও পাড়ি দিতে হবে, আমাকেও পাড়ি দিতে হবে। আল্লাহ পাকের জান্নাতে যারা ঢুকবে, জান্নাতি যারা হবে, সেই ফুলসিরাতের কঠিন রাস্তাটা পাড়ি দেওয়ার পর আল্লাহর জান্নাতের গেটের সামনে যখন যাবে, কিতাবের মধ্যে দেখে আসছি, কিতাবের মধ্যে কিতাবের লেখক লেখে গিয়ে দেখবে আল্লাহর জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলানো। কি ঝুলানো? আরেকবার বলেন তো। আচ্ছা, রাজশাহীর বাবারা ভাইয়েরা, তালা যদি ঝুলানো থাকে ভিতরে ঢোকা যাবে? ঢুকতে পারবেন?
না ঢোকা যাবে না। উম্মতের মুফাসসিরিন বলে, কিতাবের লেখক লেখে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সেই জান্নাতি বান্দা আর বান্দীদেরকে ডেকে বলবে, ও জান্নাতি বান্দা বান্দীরা, লক্ষ্য করে দেখো জান্নাতের গেটের দুই পাশে দুইটা ঝর্ণা, প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো। কিতাবের লেখক লিখে দেয়, প্রথম ঝর্ণা থেকে জান্নাতীরা পানি পান করবে। পানি পান করার সাথে সাথেই হিংসা বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না, হাসি কাশি থাকবে না। আল্লাহু আকবার। রাজশাহীর বাবারা ভাইরা, কথা যেহেতু এসেছে, কথার ফাঁকে হালকা একটু মেসেজ দেয়া যায়। আল্লাহ পাকের জান্নাতের প্রথম ঝর্ণার পানি পান করলে যদি হিংসা না থাকে, অহংকার না থাকে, এই দুইটা রূপ কি একেবারে ছোট না বড়? বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। বড় তো কেমন বড়, একটু খেয়াল করেন। এই হিংসার কারণে একই মায়ের পেটের দুইটা ভাই, হিংসার কারণে দুই ভাইয়ের বাসার মাঝে দেয়াল উঠে। এই এলাকায় না থাকলেও অনেক এলাকায় আছে। না না, এমন আছে কি না? দুই ভাই হিংসার কারণে বাড়ির মাঝে দেয়াল। এক ভাইকে দাওয়াত দিলে আরেক ভাই যায় না। কেন তাকে দাওয়াত দেওয়া হইল? আমি যাব না। কেন? হিংসা। রাগ করতেছেন, কষ্ট নিতেছেন। এই যে হিংসা, চিন্তা করে দেখেন, যে ভাই এক রাস্তা দিয়ে গেলে হিংসা, সে ওই রাস্তা দিয়ে যেতে চায় না। খোঁজ নিয়ে দেখবেন, যেই জমির ভিতরে বাড়িটা গড়া, বাসাটা গড়া, ওই বাসার মালিকের যে জমিটা, ওই জমির আরওয়ার সিএস আর বিআরএস একজনের নামে হতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে হিংসা, এই হিংসা তো এমন এক রোগ, বিন্দু পরিমাণে হিংসা যদি কারো অন্তরে থাকে, সে যেন আল্লাহর জান্নাতের আশা না করে। তাহলে হিংসা রাখা যাবে? জুড়ে বলেন যাবে। এখন আসেন দ্বিতীয় আরেকটা রোগের কথা বলি, যার নাম হলো অহংকার। যার নাম কি? আরেকবার বলেন না, আরো জোরে বলেন না। আর কোনোদিন আপনাদেরকে কষ্ট দিব কিনা জানি না। এই তো আজকেই কষ্ট দিব, আজকেই তো আপনাদের ভালোবাসা নিয়ে যাব, দিতে পারবো না। হতে পারে আল্লাহর কাছে এই আশা করতে পারে, এই নোরানি চেহারা ওয়ালা লোকগুলোর সাথে যেন আল্লাহ আমার জান্নাতে দেখা করান। সকলে বলেন আমিন। আরেকটা রূপ কি? অহংকার। এই রূপটা এমন এক রূপ, মারাত্মক রূপ। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ অহংকারের মালিক কে? বলেন না, আরো জুড়ে। আল্লাহ ছাড়া আর কে অহংকার করতে পারে? এই বাংলার জমিনে তো অনেকেই অহংকার করে এমনও বলেছিল যে পালাবো না। বলেছিল না? পালাবো না। ফখরুল সাহেব জায়গা দিবেন। কম তো দেখি আমি আওয়ামী লীগের বিপক্ষে না, পক্ষেও না, বিএনপির পক্ষেও না, বিপক্ষেও না, আমি কোরআন এবং সুন্নাহর পক্ষে। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে অহংকার করে করে বলেছিল পালাবো না, আজকে কোন দিক দিয়ে পালাইছে খুঁজেও পাওয়া যায় না। এই জন্য অহংকার করা যাবে ইনশাআল্লাহ। মুসলমান বাবারা ভাইরা, আসেন কোরআন থেকে সামনে যাব আর জান্নাতে ঢুকবো। এখন মুফাসসিরিনে কেরাম লিখতেছে, এবার দ্বিতীয় ঝর্ণা থেকে জান্নাতীরা ওযু করবে। কি করবে? ওযু করবে। যদি আপনারা জান্নাতে যান, আপনারা ওযু করবেন। আমি জান্নাতে যাই, আমি ওযু করব। ওযু করার সাথে সাথেই জান্নাতীদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল করে দিবে কে? আরেকবার। এখনো পর্যন্ত কি ঝুলানো? মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, এখনো পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে তালা ঝোলানো। তালা যেহেতু খুলে না, সমস্ত জান্নাতবাসীরা পরামর্শ করিয়া চলে যাবে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ। আল্লাহু আকবার।
গিয়ে বলবে ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ, ও আমাদের বাবা আদম আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেই। সেদিন আদম পয়গম্বর বলবে না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। এবার জান্নাতীরা চলে যাবে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম নবীও বলবে না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। এবার চলে যাবে মূসা কালিমুল্লাহর কাছে। সেদিন মূসা নবীও বলবে না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবার জান্নাতীরা চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে। আল্লাহু আকবার। সেদিন ঈসা রুহুল্লাহ বলবে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি একটা রাস্তা দেখাইতে পারি, একটা রাস্তা বলে দিতে পারি, তোমরা চলে যাও আখিরি নবী, বিশ্ব নবী, মায়ার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদ আরবির কাছে। আল্লাহু আকবার। মুসলমান বাবারা ভাইরা, রাজশাহীর বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা জান্নাতে গেলে সেদিন আপনারাও নবীর কাছে যাবেন, আমিও নবীর কাছে যাব। ডাক দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো মায়ার নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী সেদিন হযরতে বেলালকে বলবে, বেলালা চলো 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 জান্নাতের দিকে চলো। আল্লাহর নবীর উটের লাগাম দড়িয়া হযরতে বেলাল হাবশী জান্নাতের দিকে রওনা হবে। আরে রাজশাহীর মুসলমান, জান্নাতের গেটের সামনে যাওয়ার পর জান্নাতের দারোয়ানা রিজওয়ান ডেকে ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো মায়ার নবী, আপনি কখন আসবেন আর জান্নাতের তালা খুলব, সেই অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী যদি জান্নাতে না যায় অন্য নবীরা ঢুকতে পারবে না। আমার নবী বলে দেয়, মায়ার নবী বলে দেয়, বিশ্ব নবী বলে দেয়, আমার উম্মত যদি গো জান্নাতে না ঢুকে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। মুসলমান বাবারা ভাইরা একটু খেয়াল করে শুনবেন, পৃথিবীর জমিনে আপনারা সবার আগে আসছেন না পরে? সবার আসছেন, সবার পরে জান্নাতে ঢুকবেন সবার আসছেন, লাস্ট টিপ যাবেন ফার্স্ট টিপ। কারণ কি জানেন? কারণ একটাই, আমরা হলাম বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জুড়ে বলেন ঠিক কিনা? যে নবীর হায়াতের জিন্দেগিতে উম্মতকে কোনোদিন ভুলে নাই, আজও তো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে, কিতাব লেখে। যেদিন হাসরের কঠিন ময়দান কায়েম হবে, আদম পয়গম্বর বলবে নফসি নফসি, নূহ পয়গম্বর বলবেন নফসি নফসি, দাউদ পয়গম্বর বলবে নফসি নফসি, হারুন আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইউসুফ নবী, ইউনুস নবী, এইভাবে সমস্ত নবীরা বলবেন নফসি নফসি। সাহাবায়ে কেরাম বলবেন নফসি নফসি, ওলি আল্লাহ রাম নফসি নফসি, গাউস কুতুবেরাম নফসি নফসি, মুমিন বান্দারা সেদিন বলবে নফসি নফসি। আদম পয়গম্বর উম্মতের খবর নিবে না, নূহ পয়গম্বর উম্মতের খবর নিবে না, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ সবাই বলবে ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি উপায় হবে? উম্মতের মুফাসসিরিন লেখে সেদিন হাসরের ময়দানের একটা কোণা থেকে আওয়াজ ভেসে আসবে উম্মতি উম্মতি উম্মতি।
আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। সেই হাসরের কঠিন ময়দানেও আমার আপনার নবী উম্মতকে ভুলবে না। কিন্তু রাজশাহীর মুসলমান হতভাগা উম্মত আজ নবীকে ভুলে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। এমন টিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত আঘাত, তারপরেও কত আঘাত করলো কাফের বেদিনে। নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, ঠিক কিনা? সেই নবী ছাড়া তড়ানেওয়ালা কেউ নাই। এই জন্য রাজশাহীর বাবারা ভাইরা, সেই নবীকে আমি আপনি কেমন ভাবে ভালোবাসবো, কেমন ভাবে ভালোবাসতে হবে সেটাও নবীজি বলে দেয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আপনার টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়ে ইভেন নিজের জীবন থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে। রাজি আছি ইনশাআল্লাহ? সেই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে মাথার পাগড়ি কোমরে বেঁধে সে কুলাঙ্গারের বিচার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর দুশমনকে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া যাবে ইনশাআল্লাহ। এটাই হলো ঈমান। ঈমানদারের সামনে নবীর বিরুদ্ধে কথা বলবে, ঈমানদার মেনে নিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ মুসলমান বাবারা ভাইরা, আসেন আমরা সেই জান্নাতের তালা খুলে একটু জান্নাতের ভিতরে ঢুকি। জান্নাতে ঢুকার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা কোরআন বলে ইন্নাল আবরারা লাফি নাঈম। নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ রাজি আছি করতে ইনশাআল্লাহ। মুসলমান বাবারা ভাইরা, এই তো সামনে আসতেছে আমাদের মাঝে মাহে রমাদান, রমজানুল মুবারক। জোরে বলেন ঠিক কিনা? যেটা হলো ইবাদতের মৌসুম, যে মাস হলো ইবাদতের সিজন। সাহাবায়ে কেরাম 11টা মাস ব্যবসা করত, বিভিন্ন কাজে লিপ্ত থাকতো, আর মাহে রমাদানের জন্য প্রস্তুতি নিত ইবাদতের জন্য, যে এক মাস আমরা ইবাদতে কাটাবো, আল্লাহর গোলামি করব। কিন্তু আমার সোনার বাংলার মুসলমানদেরকে দেখা যায় 11 মাস ব্যবসা করলো কি করলো না, রমজান আসলে যেন তার ব্যবসা শুরু হইল। জুড়ে বলেন ঠিক কিনা? 11টা মাস সে অপেক্ষা কখন রমজান আসবে আর আমার ব্যবসাটাকে আমি গরম করে ফেলবো। রাগ করতেছে? এই যে রমজান আসতেছে, দেখবেন এখন যদি আপনাদের এলাকায় দুধের দাম থাকে 70 টাকা, 80 টাকা, 90 টাকা কেজি, রমজান আসলে কিন্তু এটা 100 ওভার হবে। জোরে বলেন ঠিক কিনা? অথচ রমজানে দরকার ছিল 50 টাকা কেজি। জোরে বলেন ঠিক কিনা? যাতে মানুষ রমজানের রোজাগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাখতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই রমজান মাসে দেখবেন ইবাদতের বালাই নাই, কিভাবে ব্যবসা করতে পারবে, কিভাবে টাকা উপার্জন করা যায়, এই ধান্দায় আমরা পড়ে যাই। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ এই রমজান কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রমজানকে দিয়েছে তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া হাসিল করার জন্য, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? যে রমজান সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। আল্লাহ জানায় দেয় রোজা আমার আর এর প্রতিদান আমি দিব। আল্লাহ কি পরিমাণ দিবে সেটা জানেন আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের সাথে রাজশাহীর বাবা ভাই বন্ধুদেরকে আরেকটা কথা বলে যায়, কথা যেহেতু উঠে গেছে, এই রমজান আসলে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন বলেছে মহিলাদেরকে পর্দা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কাদেরকে বলছে? মহিলাদেরকে। কিন্তু রমজান আসলেই বিভিন্ন দোকানে পর্দা পড়বে, হোটেলে পর্দা পড়বে। এই এলাকায় নেই, অনেক এলাকায় মনে আছে।
হ্যাঁ, রাগ করতেছে? এ জুড়ে বলেন আছে কিনা? যেখানে আল্লাহ বলেছে মহিলাদেরকে পর্দা করার জন্য, তোমার মাকে, তোমার বোনকে, তোমার ভাবিকে, তোমার মেয়েকে, সমাজের মানুষকে, মহিলাদেরকে পর্দার ভিতরে নাও, কিন্তু রমজান আসলে দেখা যায় দোকানে হোটেলে পর্দা পড়ে যায়। এই পর্দার ভিতরে কিছু মুসলমানের সন্তান ঢুকে না। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন মুসলমান বাবা ভাই বন্ধু, একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান কিভাবে রোজা না রেখে এই পর্দার ভিতরে বসে বসে খায়, তার লজ্জা হায়া নাই? জুড়ে বলেন ঠিক কিনা? আপনার এই এলাকা থেকে ঐক্যবদ্ধ হবে, প্রতিজ্ঞা করেন যে আমার এলাকায় কোনো হোটেলে কোনো দোকানে পর্দা পড়তে দিব। এভাবে যদি সচেতন হয় সারা বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। মহিলাদের কথা যেহেতু উঠছে, মহিলা মা বোনদেরকে 3টা আমল দিয়ে যায়। মহিলা মা বোনদেরকে বেশি আমল না, 3টা আমলের 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করবেন। 2 নম্বর হলো পর্দার সহিত জীবন চালাবেন। 3 নম্বর হলো স্বামীর খেদমত করবেন। মা বোনের বয়ান শুনে মহিলারা শুনতেছে? মা বোনেরা, আপনাদের জন্য বেশি ওয়াজ না, বেশি ওয়াজ আবার মনেও থাকবে না। 3 নম্বর যে কথা সেটা হলো স্বামীর খেদমত। কার খেদমত? আপনার এলাকার কথা বলতে পারি না, এই স্বামীর খেদমতের বড় অভাব, বড় অভাব। স্বামীটা সারাটা দিন খাটাখাটি করে মাথার ঘাম পায়ে ফেলে বাসায় ফিরে সেই বিকালে, সেই সন্ধ্যায় যদি নেককার হয়, স্ত্রী ভাগ্যবতী হয়, উচিত হলো এমন স্বামী আসার সাথে সাথে তয়লা দিয়ে, রুমাল দিয়ে তার শরীরটা মুছে দেবে, তাকে বাতাস দিবে, তার জন্য খাবারের ব্যবস্থা করবে, মুচকি হেসে স্বামীর সাথে কথা বলবে। স্বামী বসো, সালাম দিবে, মুচকি হেসে হেসে তার সাথে কথা বলবে। খুশি হবে কে? আল্লাহ। কিন্তু দেখা যায় সে রাজশাহী শহরে সারাটা দিন খাটাখাটি করে মাথার ঘাম পায়ে ফেলে বাসায় আসছে, আসার পরে এমন একটা ঝাড়ি দেয়, এমন একটা ধমক দেয়, সারাদিন কষ্ট আর মেহনত আর মুজাহাদা করে যেই পরিমাণ কষ্ট না পাইছে এই বাড়িওয়ালির ঝাড়িতে, তার থেকে বেশি ব্যথা পায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পাশের বাড়ির দেবর যদি আসে, পাশের বাড়ির ভাইজান যদি আসে, মিষ্টি সুরে বলে, দেবর সাহেব চা খেয়ে যান। এলাকায় নেই, অনেক এলাকায় হয় এমন। কি বলে ভাই? মা বোনদেরকে 3 নম্বর কথাটা একটু শুনেন। এই যে মিষ্টি সুরে দেবর যদি বলে, দেবরকে যদি বলেন দেবর সাহেব চা খেয়ে যান, একদিন তো দেবরকে চা খাওয়াইলেন, এই দেবরের অন্তরে কিন্তু আপনি ঢুকে গেছেন। দেবর সাহেব চিন্তা করবে বাবির ফাঁকে কোন দিন আরেকদিন চা খাওয়া যায়। যারা বলেন ঠিক কিনা? আরেকদিন আসবে, আরেকদিন আসবে, দিন যাবে আর চা খাওয়া বাড়বে। মাঝখান থেকে আমাদের যে প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সেই শয়তান মাঝখান থেকে ট্যাবলেটের ব্যবস্থা করবে। এমন এক ভালোবাসা, এমন এক মোহাব্বত পয়দা হয়ে যাবে, কিছুদিন পরে ফেসবুকের ভিতরে দেখা যাবে রাজশাহী শহরের রাজশাহী থেকে 3 সন্তানের জননী দেবরের সাথে পালিয়ে গেল। এমন হয় কি হয় না? 3 সন্তান আর 4 সন্তান বুঝি না, এই দেবরের ভালোবাসা এমন ঢুকা ঢুকবে, সন্তান ভালো লাগে না, স্বামী ভালো লাগে না। যদি নেককার স্ত্রী হয়ে থাকেন, দেবর এক একটা দেবর হলো এক একটা অজগর সাপ, এক একটা গুকরা সাপ। আপনার স্বামী যদি বাসায় না থাকে, দেবর যদি আসে, এমন একটা জারি দিবেন, কেন আসছেন? আপনার ভাই তো বাসায় নেই, এমন জোরে একটা ধামক দিবেন, ঝাড়ি দিবেন। সেই যুবক আর দেবর চিন্তা করবে মিনিমাম 5 বছর আর এই বাসার দিকে তাকানো যাবে ইনশা। মিষ্টি সুরে কথা বলা, কথা শোনার একমাত্র হক হইল স্বামী, আর কাউকে মিষ্টি সুরে কথা বলার প্রয়োজন। এই মিষ্টি সুর যদি আরেকজনের বুকে গাইতে দেন, তাহলে তো ঝামেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? আসেন মুসলমান বাবারা ভাইরা, আপনাদের কি লইয়া কোরআন থেকে একটু আল্লাহর তৈরি জান্নাতে ঢুকি। আল্লাহ জান্নাতটা কেমন ভাবে সাজাইছে। এই যে জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা দেখছেন কি সুন্দর কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছে। 1-2 জন হাফেজ তাদের মাথায় পাগড়ি নিয়েছে। এটা এলাকার জন্য সৌভাগ্য। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, এই এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আপনাদের কি মনে চায় না আপনার একটা সন্তান হাফেজ হোক? আপনার একটা সন্তান হাফেজে কোরআন হোক, আলেম হোক, মুফতি হোক? জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আসেন আল্লাহর কোরআন থেকে আমরা একটু জান্নাতটা কেমন ভাবে আল্লাহ সাজাইছে সেই জান্নাতের মেহমান যদি আমরা হতে চাই, আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খুদাবিরু বান্দা বান্দির জন্য যে জান্নাতটা বানাইছি দুনিয়ার কোনো চোখে দেখে নাই, দুনিয়ার কোনো কানে শুনে নাই, দুনিয়ার কোনো অন্তর কখনো অনুভব করে নাই, এমন একটা জান্নাত আমার আপনার জন্য কে বানাইলো? জুড়ে বলেন না। রাজশাহীর বাবারা ভাইরা, সেই জান্নাতটা কেমন হবে? আমি জানি এলাকার মানুষ বড় জ্ঞানী গুণী বুদ্ধিমান, বেশি বলার প্রয়োজন নাই, হালকা একটু টাচ দেই। কিতাব থেকে দেখে আসলাম আল্লাহর জান্নাতটা কেমন হবে। এক আল্লাহর বান্দা আল্লাহর তৈরি জান্নাতে ঢোকার পর জান্নাতের উপর দিকে তাকিয়ে থাকবে, সেম আমার মতো যখন তাকিয়ে থাকবে, কিতাবের লেখক লেখে সে দেখবে একটা পাখি উড়ে যা। কি উড়ে যা? এইভাবে একটা পাখির রাজা, সে পাখির দিকে তাকায়া মনে মনে চাইবে আমি যদি এই পাখির গোশত খাইতে পারতাম। সুবহানাল্লাহ। মনে মনে কিভাবে? যে আমি যদি এই পাখির গোশত খাইতে পারতাম। আপনার পাওয়ার আর ক্ষমতার শক্তিটা কত একটু খেয়াল করেন। যদি খালি জান্নাতে ঢুকতে পারেন, পাখির দিকে তাকায় মনে মনে চাই। আচ্ছা জ্ঞানীগুণী বাবারা ভাইয়ারা বলেন তো, মনে মনে চাইলে কি খাওয়া হয়? মনে মনে খাইলে কি খাওয়া হয়? না, মনে মনে খাইলে কখনো খাওয়া হয় না। আমার হযরত উনি এইভাবে এটা বুঝাইতেছিল, যেমন মনে করেন আপনাদের এই কয়ের দ্বারা থেকে কেউ মনে মনে খাওয়ার জন্য রাজশাহী শহরে চলে গেছে। কোথায়? মনে মনে খাওয়ার জন্য। মনে মনে খাওয়ার জন্য প্রথমে গেছে ফলের দোকানে। ফলের দোকানে গিয়ে মনে মনে কমলা খাইছে, আপেল খাইছে, বেদেনা খাইছে, আঙুর খাইছে। পেট মোটামুটি ভরতেছে, এই ভরতেছে। এখন চিন্তা করতেছে ফল তো মোটামুটি খাইলাম, যাই মনে মনে একটু মিষ্টির দোকানে যাই। মিষ্টির দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে মিষ্টি খাইতেছে। আচ্ছা পেট ভরে? পেট ভরতেছে নি? পেট তো ভরে না। সর্বশেষ যখন এই কয়ের দ্বারা চলে আসবে, আসার পথে চিন্তা করে সব তো খাইলাম, জিলাপিটা বাকি রাখবো কেন? জিলাপি চিনেননি? জিলাপি চিনেন? এই জিলাপির দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় বাসায় চলে আসবে, মনে মনে জিলাপি খা। জিলাপিওয়ালা দোকানদারের চাচা যদি আপনার এলাকার কোনো চাচা হয়ে থাকে, জ্ঞানী গুণী চাচা, সে যদি বুঝে ভাতিজা তো দাঁড়ায় দাঁড়ায় জিলাপি খায়, মনে মনে ডাক দিয়া বলে, ভাতিজা মনে মনে জিলাপি খাইতেছো, বাবা পেট ভরে খেয়ে যাও, আমার কোনো ক্ষতি নাই। দুনিয়া বলেন ঠিক কিনা? দুনিয়াতে মনে মনে চাইলে হয় না, মনে মনে খাইলে হয় না। রাজশাহীর বাবারা ভাইরা, আল্লাহরে খুশি কইরা, আল্লাহর গোলামি কইরা, আল্লাহর বিধান মেনে, নবীকে মেনে, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরে, নবীর ভালোবাসা অন্তরের ভিতর দাখিল করে আল্লাহর জান্নাতের টিকিট লয়া আল্লাহর জান্নাতে ঢুকে গেছেন। পাওয়ার কত, শক্তি কত, ক্ষমতা কত। পাখির দিকে আপনি তাকাইছেন, আল্লাহ পাখির জবান খুলে দিবে। আল্লাহ বলবে আমার গোলাম রে তুই ডাক দে, পাখি আপনাকে ডাক দিবে, ইয়া ওলি আল্লাহ আতাকুলুনি, ও আল্লাহর ওলি আমারে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আরেকবার বলবেন না? পাখি বলে হে আল্লাহর ওলি আমারে খাইবা। এই বাংলাদেশে কোনোদিন পাখি কাউরে বলছে খাইবা? হ্যাঁ, এই তো আমাদের দেশে কয়দিন আগে যিনি চলে গেছেন, হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা, ওনারে কোনোদিন কইছে পাখি খাইবা? উনার আগে যিনি ছিল বেগম, উনারে কোনোদিন বলছে? উনার আগে এই যে রংপুরের চাচা যিনি দুনিয়া ছেড়ে চলে গেছে, উনারে কোনোদিন পাখি বলছে আমারে খাইবা? দুনিয়াতে কোনোদিন বলে নাই। সেদিন পাখি বলবে আমারে খাইবা। জান্নাতে ঢুকছেন, পাওয়ার যখন, শক্তি যখন, ক্ষমতা যখন, সেদিন আপনি বলবেন হ্যাঁ খাবো। কিতাব লেখে না না, সে এই শব্দটাও করবে না, সে শুধু বলবে কি বলবে? আমি এই শব্দটা দিতে দেরি হবে। পাখিটা একটা সাইড বোনা, একটা সাইড কাবাব হইয়া সেই জান্নাতি বান্দা বান্দির সামনে চলে আসবে আরেকবার। তাহলে সেই সুবর্ণ সুযোগ যদি আমরা চাই, সেই জান্নাতে ঢুকতে চাই, তাহলে নেক আমল বিহীন হবে
এই জন্য সামনে মাহে রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে কোরআন আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। যারা বলেন কার জন্য? মানুষের হেদায়েতের জন্য। সেই রমজান মাসে আমরা বেশি বেশি করে গোলামি করতে রাজি আছি আল্লাহ পাকের ইনশাআল্লাহ। আসেন মুসলমান বাবারা ভাইরা, এখন আমরা দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে একটু ঢুকি। দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন ফুজ্জার যারা, পাপিষ্ট যারা, গুনাহগার যারা, নালায়েক যারা, জাহান্নামে যাইবে তারা। আচ্ছা রাজশাহীর বাবারা ভাইরা, আমাকে একটু আওয়াজ দিয়ে জানাবেন, শোনাবেন, আমার আপনার জীবনে কম আর বেশি গুনাহ আছে কিনা? আরেকবার আছে। যে নবীজিও বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, মায়ার নবী বলে, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে তারা উত্তম, তারা শ্রেষ্ঠ, তারা ভালো, যারা আমি আল্লাহর কাছে তওবা করে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির নেই যার কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ঈমানদার বান্দা বান্দীরা, ডাক দিয়ে বলে দেয়, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। উম্মতের মুফাসসিরিন তাফসীরের কিতাবের মধ্যে বলে, আল্লাহ বলে, হে আমার বান্দা বান্দীরা, আমার বলে ডাক দেয়। দুনিয়াতে কোনো অপরাধীদেরকে কেউ আমার বলে ডাক দেয় না। আল্লাহ বলে, হে আমার বান্দা বান্দীরা, যারা নিজের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, অবিচার করেছ, ও বান্দা বান্দীরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ কোনো বান্দা করতে পারে না, কোনো বান্দি করতে পারে না। আল্লাহ ডেকে বলে, রাজশাহীর গোলামেরা, তোমাদের গুনাহ আসমান থেকেও বেশি, তোমাদের গুনাহ জমিন থেকেও বেশি, তোমাদের গুনাহ সাগরের ফেনা থেকেও বেশি। আল্লাহ বলে, না না, তোমাদের গুনাহ আমি আল্লাহর রহমতের চাইতে বেশি না। আল্লাহ গুনাহগারদেরকে কেমন করে ক্ষমা করে, কোন পদ্ধতি ক্ষমা করে? মুসলমান বাবারা ভাইরা, বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, আল্লাহর রহমতের বৃষ্টি হয় না, ফসল আদিগুলো নষ্ট হয়ে যায়। বনি ইসরায়েলের উম্মতেরা বিলিয়া বনি ইসরায়েলের নবী মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, মুসা নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, একটু আরজি করেন, আল্লাহ যেন দুর্ভিক্ষ দূর করে দেয়, রহমতের বৃষ্টি দান করে দেয়। উম্মতের মুফাসসিরিন কিতাবের মধ্যে লেখে, হযরতে মুসা কালিমুল্লাহ একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু রহম করেন, একটু দয়া করেন,
রহমতের বৃষ্টি দিয়ে দেন। কিন্তু রাজশাহীর বাবারা ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করে না। মুরব্বী বাবারা যারা আছেন তারা হয়তো জানে না বৃষ্টির জন্য লাগাতার 3 দিন দোয়া করতে হয়, ঠিক কি না? আবার দ্বিতীয় দিন হযরতে মুসা কালিমুল্লাহ 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু না না না, দ্বিতীয় দিন আল্লাহ দোয়া কবুল করে না। রাজশাহীর মুসলমান, এরে যুবক ভাই, এবার তৃতীয় দিন সর্বশেষ দিন 70,000 মানুষ লইয়া 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহরে ডেকে বলে, আল্লাহ একটু রহম করেন, একটু দয়া করেন, ফসল আদি নষ্ট হয়ে যায়, জীবন যাপন বড় কষ্ট হয়, একটু রহম করেন না, একটু দয়া করেন না, রহমতের বৃষ্টিটা দিয়ে দেন না। তৃতীয় দিন আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহরে ডাক দিয়ে বলে, মুসা, তৃতীয় দিন আল্লাহ ডেকে বলে, মুসা, ততক্ষণ বৃষ্টি হবে না, আমি আল্লাহ বৃষ্টি দেব না যতক্ষণ না পর্যন্ত এই 70,000 মানুষের মধ্যে এমন একটা নাফরমান আছে, এমন একটা গুনাহগার আছে, এমন একটা পাপিষ্ট আছে, আমি আল্লাহর সাথে 40 বছর ধরিয়া নাফরমানি করতেছে, নাকান্দানি করতেছে, দুশ্মনী করতেছে, তাকে যদি না বের করে দাও। আল্লাহ কই, মুসা, বৃষ্টি আমি দিব, দোয়া কবুল করব, রহমতের বৃষ্টি হবে, আগে গুনাহগারকে বের করে দোয়া করো। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর ডেকে বলে, আল্লাহ, এই 70,000 মানুষের কর্ণ কহরে এই বাণী আমি কেমন করে পৌঁছাবো? আল্লাহ কই, মুসা, এলান করে দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। হযরতে মুসা কালিমুল্লাহ এলান করে দেয়, জানিয়ে দেয়, কে আসো গো এই 70,000 মানুষের মধ্যে 40 বছর ধরিয়া আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে গাদ্দারি করো, আল্লাহর সাথে দুশ্মনী করো, তুমি বের হয়ে যাও। তুমি যদি না বের হয়ে যাও, আমাদের মাওলা রহমতের বৃষ্টি দেবে না। রাজশাহীর বাবুরা ভাইরা, মুসা কালিমুল্লাহ এই এলানটা করতে দেরি হয়, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা এক এক করিয়া 70,000 মানুষের কর্ণ কহরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না। 70,000 মানুষের কর্ণ কহরে এই বাণী যখন পৌঁছে গেল, ওই যে 40 বছরের গুনাহগার, 40 বছরের নাফরমানা, 40 বছরের পাপিষ্ট, তার কর্ণ কহরেও পৌঁছে গেল। 40 বছরের গুনাহগারটা, নাফরমানটা বুইজা ফালাইছে, আল্লাহ আমারে টার্গেট করেছে। আল্লাহ আমার ইশারা করছে, আমি যদি না বের হই আল্লাহ বৃষ্টি দিবে না, আল্লাহ দোয়া কবুল করবে না। এর শাহির মুসলমানা ওই 40 বছরের গুনাহগারটা হাঁটি হাঁটি পা পা করে সামনে বাড়তেছে, সামনে অগ্রসর হইতেছে। কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা আর সামনে যায় না, আর সামনে বাড়ে না। মনে মনে চিন্তা করে
মনে মনে ভাবে আমি যদি এখান থেকে বের হয়ে যাই এই 70,000 মানুষ আমারই দেখে ফেলবে, আমারই চিনে ফেলবে, দেখে দেখে বলবে ওই যে 40 বছরের গুনাহগার যা, নাফরমান যা, নাখানদান যা, পাপিষ্ট যা, মানুষেরা আমার লইয়া টিটকারি দিব, থুতু দিব। না না না, বের হওয়া যাবে না। যেই আল্লাহ আমার 40 বছরের গুনাহটা ঢাইকা রাখছে ওই আল্লাহর কাছে একটু বলে দেখি না। আল্লাহু আকবার। মুসলমান বাবারা, ওই গুনাহগারটা, নাফরমানটা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আপনি হইলেন রহমানা, আপনি হইলেন রহিমা, আপনি হইলেন কারিমা, আপনি হইলেন খালেক, আপনি হইলেন মালিক, আপনি হইলেন গফফার। আয় আল্লাহ, আমি নাফরমান, আমি নাখানদান, আমি গুনাহগার। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার নাই, আমার মতো পাপিষ্ট নাই। ওগো আমার মাওলা, আপনি আমারে মাফ কইরা দেন না, ক্ষমা কইরা দেন না। তাওবাতান নাসুহা করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন তাকাব্বুরি করব না, আর কোনোদিন অহংকারী করব না, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিব না। যুবক ভাই যারা আছেন, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, মারে কষ্ট দিয়েন না, বাবারে কষ্ট দিয়েন না। মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া মক্কার ইমাম হতে পারে না, 1000 হজ করতে পারে না, আল্লাহর জান্নাতের আশা আপনি করতে পারেন না। আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, এইভাবে তাওবাতান নাসুহা করতে থাকে, খালিস দিলে তওবা করতে থাকে। আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা বান্দার তওবা কবুল করিয়া মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়। আল্লাহু আকবার। রাজশাহীর বাবারা ভাইরা, বৃষ্টি যখন বর্ষণ হয়ে গেল, 40 বছরের গুনাহগার কি বের হইল? জুড়ে বলেন, নাফরমান কি বের হইল? বের তো হয় নাই। বৃষ্টি যে হয়ে গেল, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আপনার লীলা বুঝি না, আপনার খেলা বুঝি না। আপনি বলেছিলেন 40 বছরের গুনাহগার, 40 বছরের নাফরমান, 40 বছরের পাপিষ্ট বের হইলে আপনি বৃষ্টি দিবেন। আল্লাহ আপনি যে বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহ ডেকে বলে, মুসা ওই 40 বছরের গুনাহগারটা, ওই 40 বছরের নাফরমানটা, ওই 40 বছরের পাপিষ্টটা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, তাওবাতান নাসুহা করেছে, আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করিয়া ওই বান্দার মহব্বতের খাতিরে আমি রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম। আরেকবার এখন আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ যদি মুসা কালিমুল্লাহর উম্মতকে ক্ষমা করতে পারে, সেই আল্লাহ এখনো আছে কিনা? জুড়ে বলেন, আছে কিনা? সে আল্লাহ এখনো পর্যন্ত আপনার দিকে, আমার দিকে তাকিয়ে থাকে, গুনাহগারের দিকে তাকিয়ে থাকে। কখন গুনাহগারটা গুনার বুঝা মাথায় লয়া আল্লাহ পাকের দরবারে হাজিরা দিয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, আমি পাপিষ্ট। এই কথা বলে চোখের একটা ফোঁটা পানি ছাড়তে দেরি হবে। আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি করবে। আল্লাহ থেকে দয়ালু কেউ নাই। এরে মুসলমান বাবারা ভাইয়েরা, ছোটকালে শুনেছি 80 বছরের 90 বছরের একটা কাট্টা কাফের যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ তারে মাফ করে কি করে না? জুড়ে বলেন। সে 80টা বছর লাত, মানাত, উজ্জা
সরস্বতী দেবদেবী দুর্গার পূজা করলো, আল্লাহরে মানলো না, জান্নাত মানলো না, হাসর মানলো না, মিজান মানলো না, ফুলসিরাত মানলো না, কিচ্ছু মানলো না। 80টা বছর পরে তার বুঝ আসলো, জীবনটা তো বরবাদ করে ফেলেছি, জীবনে যা করেছি সব ভুল করেছি। সে যদি কালিমা পড়ে মুসলমান হয়, আল্লাহ যদি তারে মাফ করতে পারে। আমরা তো আল্লাহর গোলাম, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহকে মানি, নবীকে মানি। আমরা যদি ভুল করে ফেলি, সেই ভুলগুলো গুনাহগুলো লইয়া মালিকের দরবারে বলতে পারলে মালিক আমাকে আপনাকে ক্ষমা করতে দেরি করবে ইনশাআল্লাহ। রাজি আছি সেই মালিকের দরবারে হাজিরা দিতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছি। কারা কারা দেখি হাত তুলে তো দেখি। আল্লাহ সবাইরে কবুল করো, আমিন বলেন। আর একবার বলেন, হাত নামান। মুসলমান বাবারা ভাইরা, সে আল্লাহর কাছে আমাদেরকে তাওবা করতে হবে। ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর, দল দুইটা, দিক দুইটা, একটা জান্নাতের দল আর একটা জাহান্নামী দল। আমরা জান্নাতে যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আর একটা কথা, আমাদের মধ্যে কোনো দলাদলি থাকবে, হিংসা থাকবে, একটা পরিচয় যদি হয়ে যায়, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, জোরে বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় কি? এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের পরিচয় বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম না, জোরে বলেন ঠিক কিনা? এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত। এই পরিচয় যখন হয়ে যাবে, হিংসা থাকবে না, ভেদাভেদ থাকবে না, মারামারি থাকবে ইনশাআল্লাহ। আল কোরআনের সৈনিক মোরা নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক মোরা নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়, এই তো পরিচয়। এ দুনিয়ার সবই নকল, এ দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয় ঠিক কিনা? কোরআনে সুন্নাহ শাসনতন্ত্র, রাসূল মুবির নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাস বীরগাথা ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়, এই তো পরিচয় ঠিক কিনা? সব থেকে আমাদের পরিচয় হলো এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। মুসলমান বাবারা ভাইরা, দেখি তো বাবা নাই কার কার, একটু হাত তুলে দেখান তো। বাবা নাই, এতিম কারা? বাবা নাই, আহা হাত নামান। মা নাই কার কার? হাত তুলেন। এখানে যারা আমরা বসেছি অধিকাংশ মানুষেরই মা নাই, বাবা নাই, এতিম। এই চলতি বছর আমার মাহফিল ছিল দিনাজপুর হিলি বর্ডার, একদম ইন্ডিয়ার পাশে। আমি মুসাফির, আখিরি মুনাজাত করলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, শ্রোতারাও কান্নাকাটি করলো, দোয়া শেষ হইল, মুনাজাত শেষ হয়ে গেল। কিন্তু দেখলাম মাঠের মধ্যে একটা যুবক হাও মাও করে কাঁদতেছে, চোখের পানিগুলো ঝরতেছে। আমি কমিটিকে বললাম, আর কত কাঁদবে, কেন কাঁদে? কমিটির লোকেরা বলল, হুজুর এই তো সপ্তাহখানিক আগে ছেলেটার বাবা মারা গেছে, বাবার কথা মনে হইলে আর সহ্য করতে পারে না। এই যে আমরা যারা হাত উঠাইলাম বাবা নাই, হাত উঠাইলাম মা নাই, রাজশাহীর বাবারা ভাইরা, শীতের মৌসুম আমরা পিঠার মৌসুম বলি, মনে চাইলে সে বাবার কবরে মার কবরে পিঠা পাঠানোর সুযোগ নাই, লেপ পাঠানোর সুযোগ নাই, কম্বল পাঠানোর সুযোগ নাই। আসে তাদের জন্য একটু দোয়া, তাদের জন্য কিছু দান খায়রাত। মুসলমান বাবারা ভাইরা, অনেক সন্তান তো এমন আছে, মাসকে মাস যায়, বছরকে বছর যায়, মা বাবার কবরের দ্বারে যায় না। এমন সন্তান আছে কিনা? জোরে বলেন আছে কিনা? অনেকে আছে আমার মতো, হুজুরকে ভাড়া কইরা নিয়ে দোয়া করা, হুজুর একটু দোয়া করেন আমারে, যদি ভাড়া কইরা নিয়ে আপনার মা বাবার জন্য দোয়া করেন, মনে কষ্ট নিয়েন না, আমার চোখ দিয়ে পানি আসবে না।
আপনার বাবার সাথে আমার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, আপনি নিজে যদি সেই বাবার কবরের সামনে গিয়ে দাঁড়ান, সূরাতুল ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে দুরূদ শরীফ পড়ে যখন আল্লাহর দরবারে হাত উঠাবেন, আপনার মনে পড়ে যাবে সে মা দুঃখিনীর চেহারা, যে মা আপনার কপালে চুমু খাইতো, যে মা আপনার গালে চুমু খাইতো, যে মা আপনার ঠোঁটে চুমু খাইতো। সে মা দুঃখিনীর চেহারা যখন বেশি উঠবে, চোখের পানি ঝরবে, টপ টপ করে পড়বে, বেশি আসবে সেই বাবার চেহারা, যে বাবা আপনাকে কাঁধে নিয়া নিয়া ঘুরেছে, যে বাবা মাথার গাম পায়ে ফালায়া আপনারে মানুষ বানাইছে, সে বাবার চেহারা মনে পড়লে আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আর আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে যখন দোয়া করতে থাকবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন, হতে পারে আল্লাহ রব্বুল আলামিন আপনার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাতে পারে। এই জন্য মুসলমান বাবারা ভাইরা, সেই মা বাবার কবরে তো বেশি পাঠানোর সুযোগ নাই, সুযোগ হইল তাদের জন্য আজকে আখেরি মুনাজাত, যে মুনাজাতের ব্যবস্থা আমি অত্যন্ত খুশি হয়েছি। এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে দিল থেকে মোহাব্বত করলাম, সম্মান করলাম। সে লিখেছে ওয়াজ ও দোয়া মাহফিল, দোয়ারও একটা আয়োজন করেছে, সেটা হেডলাইনের ভিতরে বুঝাইছে যে এখানে ওয়াজও হবে, সেটা একটা আখিরি মুনাজাত আছে। আমি আল্লাহ পাক জাবালে নূর মাদ্রাসার মুহতামিমকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, এই মাদ্রাসা বিশ্বময় আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মুসলমান বাবারা ভাইরা, যেহেতু মা বাবার জন্য দোয়া করা যাবে, আর তাদের জন্য উসিলা হিসাবে তাদের জন্য কিছু দান খায়রাত করতে হবে। তারা তাকায় থাকে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম কেন ভুলে গেলি, আমেনা, ফাতেমা কেন ভুলে গেলি, আসিয়া কেন রে মা ভুলে গেলি, আমাদের কথা মনে পড়ে না। আমি দেখতে চাই সেই মা বাবার জন্য উসিলা হিসেবে একজন আল্লাহর বান্দা এই মাদ্রাসার আজকের এই আয়োজন হিসাবে আয়োজনে শরীক থাকার জন্য, দরিদ্র কিছু ছাত্র আছে তাদের পাশে থাকার জন্য একটা আল্লাহর বান্দা 2000 5000 টাকা দিবেন। একটা আল্লাহর বান্দা, দেখি তো, আসেন। আল্লাহু আকবার। আমি মুসাফিরের হাতে একটু দোয়া করব, একটু খালি দোয়া করে আমি আপনাদের জন্য একটু দোয়া করব, তারপর আমরা আখিরি মুনাজাত করে বিদায় নেব। আল্লাহু আকবার। আমার এক নাম কি আপনার?